4:30-র সময় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাবো বলে উঠে পড়েছি প্রায় 2টোর সময় শুয়ে। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছি আর আমি পরে নিয়েছি প্রথমবার শাড়ি। মন্দিরে পুজো দিতে যাচ্ছি বলে শাড়ি পরলাম। এর আগে পুরীতে এসে কখনো আমার তো মনে পড়ে না আমি শাড়ি পরেছি বলে। ঘড়িতে বাজে ঠিক 6:52। আর এই দেখো সামনে ঠাকুরের বজরংবলীর বেরি হনুমানের মন্দির। আমরা ভীষণ ভালোভাবে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে দর্শন করেছি এবং পুজো দিয়েছি। কোনো ঠাকুর না চাইলে কোনো তীর্থস্থানে যাওয়া হয়ে ওঠা সম্ভবই নয়। আজকে ছিল রবিবার। যতই গরম হোক, যতই রোদ উঠুক, হাওয়া দেবে মন থেকে বেরোচ্ছে। ঠাকুরের পুজো চন্দন কাঠটা রাখো। ওয়েলকাম টু আওয়ার ডান্সিং আড্ডা উইথ ইসমাইল চ্যানেল। আজকে আমাদের পুরীতে ডে 5 অ্যান্ড আজকে আমরা প্রভু জগন্নাথ দেবের মন্দিরে খুবই সকাল সকাল যাচ্ছি। এর আগে কোনোদিনই প্রায় এত সকাল সকাল যাই না, অনেক সকালে উঠে পড়েছি। ভেবেছিলাম 5টার সময় যাব, 4:30-র সময় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাবো বলে উঠে পড়েছি প্রায় 2টোর সময় শুয়ে। আর তো মা তো প্রথমেই উঠেছে একদম 4টের সময়, আমি 4:30-5টায় উঠেছি। আর উঠেছিস 4:30-5টার মধ্যে উঠে পড়েছি। ও আচ্ছা, ও 4:30, আমি আরও একসঙ্গেই উঠেছি। মা চান করেছি, তারপরে আমি চান করেছি, তারপরে দাদা, তারপরে বাবা। তো চলো আজকে আমরা প্রভু জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করতে যাচ্ছি, ঠাকুরকে পুজো দেবো। আবার 1 বছর পর, প্রতি বছর এলে আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, ঠাকুরকে দর্শন করবো বলে। তো ঝোলটা নিয়ে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছি আর আমি পরে নিয়েছি প্রথমবার শাড়ি। মন্দিরে পুজো দিতে যাচ্ছি বলে শাড়ি পরলাম। এর আগে পুরীতে এসে কখনো আমার তো মনে পড়ে না আমি শাড়ি পরেছি বলে। তো মায়ের শাড়ি অবভিয়াসলি। তো চলো যা যাক। আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:33 বাজে এখন ঘড়িতে। আচ্ছা বোন এই প্রথম জগন্নাথের মন্দির যাচ্ছে, তো না এই প্রথম মানে প্রভু জগন্নাথের মন্দির যাচ্ছে শাড়ি পরে। তো চলো। আর ওই দেখো বাবা দেখতে ওই ওটা 6:33-এর সময়, মানে যেদিনকে এসছিলাম সেদিনকে পুরীর এই দৃশ্যটা দেখেছিলাম। আর আজকে আবার দেখছি ঠাকুরকে পুজো দিতে যাওয়ার সময়। খুব ভালো লাগে দেখতে। চলো যা। এখন আমরা মন্দিরে যাব বলে অপেক্ষা করছি। আর এখন ঘড়িতে বাজে 6:40। একদম ভোরবেলা আমরা যাচ্ছি। প্রতিবার হেঁটেই যাই আর হেঁটেই আসি। বাট এবার এই তো অনেক ভেবেছিলাম যে সকাল সকাল গিয়ে ঠাকুরের মন্দিরে পুজোটা দিয়ে দেবো, তাই জন্য অটো করে যাচ্ছি। চলো জয় জগন্নাথ।
ওয়েস্ট গেট এটা। ওয়েস্ট গেট এটা। ওই দিকে কোথায়? এই দিক দিয়ে যেতে হবে। এই যে এই দিক দিয়ে সোজা সোজা। বাবা মা দাদা, আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:52। আর এখন করতে বাজে 7:05। 6:52 বাজে। আমরা এসে পৌঁছেছি। ও, এটা আলাদাই শান্তি। জগন্নাথদেব পুজো দেবো, আবার ঠাকুর জানিয়ে যাবো, এতে আবার আসতে পারি সামনের বছর, আগেও যদি আসতে পারি। যদি আসতে পারি খুব শীঘ্রই। ভিডিও উঠেই না তারা ফটো উঠেই রাখিবি না তার কইবি কোন আউড় গেলে জয় জগন্নাথ দেবের জয়, বলরাম দেবের জয়, সুভদ্রা মায়ের জয়। কি সুন্দর করেছে, আগের বারে যখন এসেছিলাম। পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছি যে বজরংবলীর মন্দির, নাম হচ্ছে বেরি হনুমান মন্দির। আর এই দেখো সামনে ঠাকুরের বজরংবলীর বেরি হনুমানের মন্দির। এখন তো প্রভুর মন্দিরে প্রবেশ ভেতরে পথ। তো আর ভিডিও করা যাবে না, না, তো চলো আর পুজো দিয়ে সবার বলবো। ভেতরে আর ভিডিও করা যাবে না। আলাদাই শান্তি ঠাকুরের মন্দিরে এলে। আমরা এখন জুতো আর ফোন জমা দিয়ে দেবো, কারণ ভেতরে আর ভিডিও করতে পারবো না। বেরিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাবো। দাদা ভিডিও করছে। এখন আমরা আমাদের জুতো মোবাইল আজকে বিশাল ভিড়। ফোন আছে। খুব সুন্দর দর্শন করেছি ঠাকুরকে, এত সুন্দর দর্শন করেছি। জয় জগন্নাথ দেবের জয়, বলরাম দেবের জয়, সুভদ্রা মায়ের জয়। আমরা ভীষণ ভালোভাবে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে দর্শন করেছি এবং পুজো দিয়েছি। প্রতি বছরই আসি ঠাকুরের মন্দিরে, আমরা দর্শন করি, পুজো দিই, কিন্তু এবছরে যেন মনে হলো আরও সামনে থেকে ঠাকুরের দর্শন পেলাম। আমরা সকাল থেকে সবাই উপোস করেছিলাম, তাই জন্য ঠাকুরকে পুজো দেবার পর মা এবার আমাকে জল খাইয়ে দিল। প্রতি বছরই ঠাকুরের পুজো দিই, দর্শন করি, প্রতি বছরই খুব ভালোভাবে ঠাকুরকে দেখতে পাই। আর এবারেও ঠাকুরকে ভীষণ ভালোভাবে দেখতে পেয়েছি। কারণ কেন বলছি, এবারেও আজকে ছিল প্রচণ্ড ভিড়, তো তার মধ্যে যে আমরা ঠাকুরকে এত ভালোভাবে দর্শন করতে পারবো, এটা আমরা কখনোই আশা করিনি। আমরা সকলেই মানি যে
কখনো ঠাকুর না চাইলে কোনো তীর্থস্থানে যাওয়া হয়ে ওঠা সম্ভবই নয়, কারণ উনি যতক্ষণ না চাইছেন আমরা সেই জায়গায় গিয়ে কখনোই পৌঁছতে পারি না। খুবই ভালোভাবে তাই জন্য ঠাকুরের দর্শন করতে পেরেছি, ঠাকুরকে ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর আশা করব যেন প্রতিবার ভালোভাবে ঠাকুরের দর্শন পাই, ঠাকুরকে পুজো দিতে পারি এবং প্রতিবার এই সুন্দর তীর্থস্থানে আমরা আসতে পারি। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু জয়, জগন্নাথ দেবের জয়, বলরাম দেবের জয়, সুভদ্রা মায়ের জয়। সবই প্রভুর কৃপা যে আমরা এত ভিড়ের মধ্যেও ঠাকুরের ভালোভাবে দর্শন পেলাম। আগের বারে যখন আমরা সবাই মিলে মন্দিরে এসেছিলাম তখন দেখেছিলাম চারিদিকে মন্দিরের অনেক কাজ হচ্ছিল, তো এবারে এসে দেখলাম পুরো মন্দিরটা প্রায় কাজ হয়ে গেছে আর ভীষণ সুন্দর দেখতে লাগছে। চারিদিকটা তোমাদের সঙ্গে ঘুরিয়েও একটু দেখিয়ে দিলাম। চারিদিকে সবুজ গাছ, নীল আকাশ, এত সুন্দর ঠাকুরের মন্দির। আর ঠাকুরের মন্দির মানেই সবসময় সুন্দর, খুবই ভালো লাগছিল দেখে। আর আজকে ছিল রবিবার, তাই ভিড়টা একটু বেশি হয়েছিল। তাছাড়া ভিড় যতই থাকুক না কেন, ঠাকুরের দর্শন পেলে সবসময় আমরা খুব ভালোভাবে ঠাকুরকে দর্শন করলাম। এবার আমরা এখন আমাদের হোটেলে ফিরবো। একটু ঠাকুরের প্রসাদ মুখে দিয়েছেন যিনি পান্ডা, এতটাই ভালো, মানে সত্যি এই আমরা এত বছর আসি পুজো দিই পান্ডা নি, কিন্তু এনার মতো পান্ডা সত্যি জীবনে প্রথমবার। বল। হ্যাঁ সত্যি খুবই ভালো পান্ডা। আরো বাজা জয় বজরংবলী, জয় শ্রীরাম। এটা হচ্ছে রন্ধনশালা, এখানে ঠাকুরের ভোগ করা হয়। ওমা দেখো, এখানে ঠাকুরের ভোগ করা হয়। তুলসী দেবী তো মা, তুলসী দেবী। জয় বজরংবলী। আমরা প্রদীপ দেখালাম ঠাকুরকে।
এত সুন্দর ভগবানের একটা সৃষ্টি, যতই গরম হোক যতই রোদ উঠুক হাওয়া দেবে, আর খুব ভালো ঠাকুরের মন্দির থেকে বেরোচ্ছে। চন্দন কাঠ কিনলাম, প্রতি বছর না ঠাকুরের মন্দিরতে সামনে থেকে কিছু না কিছু কিনে নিয়ে যায়। যাচ্ছি হেঁটে হেঁটে, এই দিকে জানো তো মন্দিরের সামনে অনেক লজ আছে, অনেক লজ মন্দিরের সামনে আছে। অনেকটাই টাইম লাগে, অন লাগতো না, আর রোদ্দুরের মধ্যে এটাই আসতে 20 মিনিট লাগে। আজুম্বা ঠাকুরের প্রিয় চন্দন কাঠটা রাখো, রাস্তা আসতিস একদম দিয়ে চলে এসেছি, আর এখন খাবে হচ্ছে এগ টোস্ট নেওয়া হয়েছে। আর আজকে সেই তো শাড়ি পরে গেছিলাম মন্দিরে, জামা পরে থাকলে বোঝা যায় না, বাট শাড়ি পরে থাকলে বেশ গরমই হচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমি জানি তোমাদের খুবই ভালো লেগেছে। ডে 5 এর পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি এসেছি। ততক্ষণের জন্য টাটা।